গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে কি বার জানো, আজকে হচ্ছে কি বার ভুলে গিয়েছি জানি। তো সকালবেলা উঠে এই যে চা বিস্কুট করে নিয়েছি আমাদের জন্য, চা বিস্কুট, এখন চা বিস্কুট খাবো। আর মেয়ের জন্য হয়েছে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে, এই যে গোল গোল করে দিয়েছি। গোল গোল করে দিলে কি নিচে ভাত ফেলতেও পারে না আর খুব তাড়াতাড়ি ভাত খেয়ে উঠে পড়ে। নাহলে পরে গোল না করে দিলে এই ভাতটা খেতে ওর কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, আর গোল করে দিলে পরে 1 ঘন্টার ভাতই খেয়ে উঠবে 10 থেকে 12 মিনিটের মধ্যে। তো বুঝতে পারছো, যার জন্য মেখে দিলাম। আর পাশে একটুখানি দেখো আবার ওই সেই জনির জন্য বা যাই হোক আমাদের জন্য, আমরাও তো খেয়েছি। কালকে মেটে কষা করেছিলাম, সেই মেটে কষা থেকে এখন বায়না হয়েছে আমাকে 1 পিস দাও। তো এই তো হলো মেয়ের ব্রেকফাস্ট। তো চলো চা খেয়ে নিই, মেয়ে এটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজকর্ম টুকটাক করে করবো। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। দেখো সোনামাকে খেতে দিলাম, সোনামা খেয়ে নিল 10-15 মিনিট, 10 মিনিট 15-12 মিনিটের মধ্যে খেয়ে নিয়েছে। দিয়ে আমার মাম্মাম এখন পড়তে বসেছে, তাই তো? মানে কলম মানে গুহা, ফিশ মানে মাছ, হাউস মানে বাড়ি, ক্যাট মানে বিড়াল, র্যাবিট মানে খরগোশ। গ্যাসে ডালিয়াটা বসিয়ে আসলাম, গ্যাসে ডালিয়া বসিয়ে এসে ঘর ঝাড় দেওয়ার কাজটা করে নিলাম। দেখো এই নোংরা বেরোলো সারা বাড়ি থেকে। তো এখন এইটুকু ঝাড় দিয়ে তারপরে সোমনাথের ততক্ষণে স্নানটাও হয়ে যাবে, দিয়ে ডালিয়া খাবো আমি আর সোমনাথ। মেয়ের একার মতোই আলু সিদ্ধ ভাত করেছিলাম, কারণ মেয়ে ডালিয়া খেতে চায় না, একদমই খেতে চায় না, আর সোমনাথ ডালিয়া খেতে চাইলো। তাই ভাবলাম আগে আলু সিদ্ধ ভাতটা করে নিই মেয়ের মতো, তারপরে আমাদের ডালিয়াটা বসিয়ে দেবো। ডালিয়ার সাথে ডিম সিদ্ধ করলাম। চলো নোংরাটা বাইরে ফেলে দিই, দিয়ে আসছি। যখন ডালিয়াটা বাড়বো তখন তোমাদের সাথে শেয়ার করবো, আসছি। তো বন্ধুরা ঘরটার ঝাড় দিয়ে হাত ধুয়ে নিয়েছি, আর এখন বেড়ে নিয়েছি ডালিয়া। প্রেশার কুকারে করে না ডিম সিদ্ধ করেছি, সোমনাথ একদম পছন্দ করে না, ও বলে ডিম সিদ্ধটা বাটিতে করে করতে, এই প্রেশার কুকারের মধ্যে দিলে পরে নাকি টেস্ট চলে যায়, একদম পছন্দ করে না। আমি না আবার আলাদা করে বসাবো, প্রেশারের মধ্যেই দিয়ে দিয়েছি। ডিমগুলো দেখতে কেমন হয়ে যায়, কিন্তু টেস্টে মোটেও হেরফের হয় না, এটা ফালতু কথা। টেস্টে হেরফের মোটেই হয় না, দেখতে কেমন হয়ে যায় এটা ঠিক। এই দেখো এই ডিমটা একটু বেশি দেখতে কেমন হয়ে গেছে, এটা আমি নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। আর এই যে এটা সোমনাথের, ঘি দিয়ে নিয়েছি ওপরে, কাঁচা লঙ্কা তো মানে ওই ডালিয়ার মধ্যে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন মেখে আমি আবার ডিমটা দিয়ে চটকাবো, তাতে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সোমনাথ ডিমটা আলাদা খায়। চলো তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, আর আমার রেডি হওয়া দেখে বুঝতে পারছো একটু বেরোতে হবে। ওই বাড়িতে রঙের কাজ হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো রঙের দাদা ফোন করে বললো যে একটা সুতির শাড়ি নিয়ে যেতে। তো তোমরা তো জানোই যে আমার শাড়ি সব আমার একটা প্রাণ, আর তার থেকে বড় কথা পুরনো রঙ ওঠা শাড়ি আমার নেইও একটাও। তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়ে আসলাম। রঙের কাজ করতে গেলে শাড়ি লাগে বোধহয়। হ্যাঁ, এর আগেও আমার বাড়িতে যখন রঙ হয়েছিল এই দাদাই তো করেছিল, তো রঙের তখন তখন আমার স্টকে তো একটা শাড়ি ছিল, আমি দিয়েছিলাম। যাই হোক, এই চুড়িদারটা মনে হচ্ছে এত সুন্দর, নতুন একটা চুড়িদার, মনে হচ্ছে এটা রীতিগজ টানতে হবে। খুব কষ্ট হচ্ছে পরে, খুব কষ্ট হচ্ছে। আমি মোটা হয়ে গেছি, এবার বুঝতে পারছি একটু মোটা হয়েছি আমি এই কমাসে, কেননা এত কষ্ট এই চুড়িদারটা পরে কোনোদিন হয়নি। দেখো হাতের অবস্থা, দম ফেলতে পারছি না, এত টাইট হচ্ছে এই হাতের অবস্থা। দেখো পুরো মনে হচ্ছে ছিঁড়ে এক্ষুনি পুরো ফালা হয়ে যায় অটোমেটিক আমার হাত, এত টাইট হচ্ছে। মাত্র 2-1 পরেছি, পুরো নতুন ড্রেসটা এটা আমার। তো চলো বাপের বাড়ি যাবো। এই যে সোমনাথ, হাই গুড মর্নিং। তো চলো অনেকটা এই বাড়ির মতনই রং হচ্ছে। এই বাড়িতে বারান্দাটা যেমন হলুদ, ওই বাড়িতেও বারান্দাটা হলুদ করছি। তারপরে এই ঘরে যেরকম কমলা আর সবুজ, ওই বাড়িতেও বড় ঘরটা কমলা আর সবুজ করছি। তো অনেকটা এই বাড়ির মতোই আসছে কালারটা। আর বাইরে এই বাড়ির বাইরেটাও সবুজ, ওই বাড়ির বাইরেটাও সবুজ। ওই বাড়ির বারান্দা হলুদ, এই বাড়ির বারান্দা হলুদ, ওই বাড়ির বারান্দা হলুদ। সেটা ফার্স্টেই তো বললাম। প্রচন্ড পেট ব্যথা করছে, কেন বুঝতে পারছি না। ওরে বাবা, বসে পড়েছি। সোমনাথ গাড়ি বের করছে, আমি দাঁড়িয়েও থাকতে পারলাম না, হঠাৎ করে শুরু হলো। 5 মিনিট আগেও ঠিক ছিলাম, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে।
আজকে গোটা সিদ্ধ খাওয়া, মা কালকে রাতে গোটা সিদ্ধ করে রেখেছে, তবে ওটা শুধু মা বাবা আর আমি খাবো, সোমনাথ খাবে না। ও বলে দিয়েছে আমার জন্য কোনো স্পেশাল কিছু রান্না করে দেবে, আমি ওসব খেতে পারবো না। মেয়েও খাবে না গোটা সিদ্ধ, ওই আমি মা বাবাই খাবো। ওরে বাবা পেটের মধ্যে চিনচিন করছে, পরে আসছি। আরে না না মন্দিরা ভবন, আরে না আরে না না বর্ষার বাড়ি হেভি লাগলো শুনতে, বর্ষার বাড়ি। এই যে শাড়ি, চা খাবা? বললেই হয়, নিয়ে আসছি, দাঁড়াও। তাই তো, ঠিক ঠিক, দুজন আছে, আমরা দুজন, চারজন, ঠিক হয়ে যাবে ব্যবস্থা। বলেছো যখন 4 কাপ চায়ের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা আছি কিছুক্ষণ, একটু দেখি কি সুন্দর সুন্দর আমার বাড়ি। ঘরগুলো রং করলে এখন হচ্ছে না, প্রাইমার রং লাস্ট এটা কমপ্লিট করে এখানে ঢুকিয়ে দিয়ে এটা খালি হয়ে যাবে। সে তুমি করো না, করো না। আচ্ছা ওই জায়গাটা ওরকম করে দিয়েছি, কেমন হয়েছে? ওই জায়গাটা ফেটে গেছিল তো, তারপরে ওই ঠিক করে ওইভাবে ওই করে দিয়েছে। এটা প্লাস্টিক ছিল তো, আমি আবার পুট্টি দিয়ে জায়গাটাকে বেশ করেছে, দারুণ হয়েছে। ওটা বলছে আরো ভালো হলো, জলটা দিকে আর আসবে না যদি প্লাস্টিকটা যদি ফুটেও হয়ে যায়। পুট্টি মনে দিয়ে হয় নারকেলের গাছ পড়েছিল। হ্যাঁ নারকেলের গাছ পড়েছিল। সেটিং করে দিয়েছি। তারপরে যে অনেক জায়গায় ছিল দেয়ালে, সেগুলো আবার পুট্টি দিয়ে মোটামুটি করে দিয়েছি। এই একদিনকে না কারেন্টের ওই দাদাকে ডেকে এই তার তুর দেখো কি অবস্থা, এই জায়গাটা এই ঝুলন্ত তারগুলো সব ঠিক করতে হবে। কোন লাইটটা লুজ আছে অথচ জ্বলে, আমি জানি। এখানে এই যেমন এইগুলো যেন কি রং করার কথা ছিল, এইগুলো নীল না? এখন যদি বলো নীল নীল, আর যদি বলো দেয়ালের রং, না না দেয়ালের রং ভালো লাগবে না, নীল 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 নীল। আমি ওই বর্ডারের রংটাও দিতে পারি। না 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 নীল নীল, না না নীল 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 জানলার সাথে নীল সেলফ দেখতে ভালো লাগবে। তো একটা গ্লাস নিলাম বাড়ি থেকে, দিয়ে গ্লাসে করে চা নিয়ে যাই, চা খাই সবাই মিলে। বাইকের ঝাঁকুনিতে ব্যথাটা একটু নেমে গেছে, গ্যাসের ব্যথা ছিল বোধহয়, ঝাঁকুনি লেগেছে নেমে গেছে। ফ্যাটি লিভারের কি অবস্থা কি জানি, কতদিন 1 বছর আগে ধরা পড়েছিল ফ্যাটি লিভার, ও ফ্যাট মনে হয় ঝরে গিয়েছে। ওই যাই ওয়ার্কআউট করতে, আমি তো ওয়ার্কআউট করি। চলো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে করি, গরম লাগছে, বৃষ্টি হবে। আমাদেরকে ট্রেনটা দেখাতে দেখাতে ট্রেনটা চলে গেল। যা ওদিকে চা হচ্ছে, আমরা বসে আছি, হয়ে যাক তারপরে চাটা নিয়ে যাচ্ছি। আমার বাবার সামনেও ক্যামেরা ধরলে পরে বাবা খালি হাতটা এরম করতে, তোমার সামনেও ক্যামেরা ধরলে হাতে। আর এই যে 4 রকম, এই 4 রকম না 4টে বিস্কুট আর সুন্দর হাতে চা চা। তোমরা জানিও বন্ধুরা কমেন্ট করে যে হলুদ রংটা কেমন লাগছে, একদম সৌভাগ্যী কুটিরের মতো লাগছে বারান্দাটা না? সৌভাগ্যী কুটিরের এইদিকে জানলা আছে, সেই জানলাগুলো খুললে তো সেই ছোট মাদের বাড়ি, আর এইদিকে জানলাগুলো খুললে পরে কিছু নাই। এই দড়িগুলো সব খুলে দিও কিন্তু, জানলা যখন রং করবা ফেলাই দিও সব, তবে এই জানলার রং সব ফুটে উঠবে। জানলাটা খুললে পরে একদম সবুজে সবুজ। ঘরগুলো রং করলে একদম সেই 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 একটা ব্যাপার হয়ে যাবে। আমার বাড়ি মন্দিরা ভবন, নতুন রঙে রঙিন। এইটাও এটা ফার্স্টে ভেবেছিলাম ভেঙে দেবো,
বাড়ির ফ্রন্টটা ভালো লাগতো দেখতে, কিন্তু তারপরে কি মনে হলো, ভাবলাম থাক, যদি কখনো এর ভেতরে হাবিজাবি কিছু ঢোকাতে লাগে। আমার স্টোর রুম বাড়ির ফ্রন্টে কে করে ভাই? আমার বাবা করে ভাই। আমার বাবা করেছিল যখন, থাক, বেচারা কষ্ট করে করেছিল। তোমরা জানো একটা জিনিস তোমাদেরকে কখনো দেখানো হয়নি, বলা হয়নি, আমাদের আরেকটা বাথরুম আছে, তারাও দেখাই। আমাদের যে পুরনো মন্দিরা ভবন ছিল, মানে যেটা আমার জন্মভিটে, সেই জন্মভিটের বাড়ির পিছনেও একটা বাথরুম ছিল, আবার এই বাড়িতেও বাবা করেছিল। এই দেখো, বাথরুমটাও রং হবে। চলো, পুরো বাড়ি রং টং করা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে, তারপরে যখন টাইলসের কাজটাও হয়ে যাবে মেঝেতে, তখন বাড়িটা সুন্দর লাগবে। তারপরে যখন আমার বাড়ির ওই স্টিলের খাটটা এনে এই বাড়িতে স্টিলের খাটটা সেট করব, আরো সুন্দর লাগবে। বাবার আলমারিটা রং করব, ঘর চেনাই যাবে না। বাবার আলমারিটা প্রথমে তো কি করব না করব, বিক্রি টিক্রি করবো কিনা, কিন্তু পরে ভাবলাম যে না, আমার বাবার একটা স্মৃতিও আমি বিক্রি করব না। এমনি ছোটোখাটো জিনিস দিয়ে দিয়েছি, ওই জানলার র্যাক ফ্যাক, রান্নাঘরের র্যাক ফ্যাক, ওগুলো আলাদা জিনিস, কিন্তু আলমারি রং করব, সুন্দর লাগবে। আমার বাবা সব দেখছে, বলো। বাবা রেগে যাচ্ছে, দেখছে আর রেগে যাচ্ছে, বলছে আমার সাদা রং প্রিয়, আমি সাদা রং করে রেখেছিলাম। না না, বাবা রেগে যাচ্ছে না, বাবা খুশি হচ্ছে। পরে আসছি। গোটা সিদ্ধ, আজকে গোটা সিদ্ধ খেতে হয়, মা দিয়ে গেছে। তোমাদের বাড়িতে কাদের কাদের নিয়ম আছে গোটা সিদ্ধ খাওয়া, কমেন্ট করে বলো। এই যে সবার নিয়ম আছে, আমি নিয়মের ঊর্ধ্বে, আমি তো নিয়মের ঊর্ধ্বে তো আমিও, কিন্তু এটা যাই হোক বেশ ভালো লাগে। তুমি তো মেয়েকে দাও, মেয়ে কি করে দেয়? মেয়েও খাবে না, দাও না, আমারই তো মেয়ে, দাও। তো চলো, সোমনাথের জন্য আর মেয়ের জন্য কি রান্না হচ্ছে স্পেশাল দেখাই। না, আমিও খাবো, শুধু ওদের জন্য বলবো না, মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা ধম্মেশ হইবে না। চলো। বহুদিন পর বাইরের ওয়েদারটা, ওফ ওফ ওফ, ভীষণ ভালোবাসি মেঘলা ওয়েদার। মাই ফেভারিট 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 মেঘলা ওয়েদার, আমার সব থেকে ফেভারিট। ও পাগল হয়ে যাবো, কাশ এখন একটু ছাদে যাওয়ার মতো হাতে সময় থাকতো। ও মেঘ গর্জন, কতদিন পর। বর্ষাকাল আমার ফেভারিট। শীতকালটা যাচ্ছে, আমি বাঁচছি, মা গো মা, শীতকাল আমার সহ্য হয় না, সব থেকে অপছন্দের কাল শীতকাল। বাও কি লাগছে, তোমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ধর ভাল লাগে না ছাতা। মেঘলা আকাশে পাখি উঠছে, ও ঝড় উঠেছে, কি যে ভালো লাগছে গো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। বাও, আর কিছুক্ষণের মধ্যে এত জোরে ঝড় বৃষ্টি হবে। কেমন ওয়েদারটা, কেমন ওয়েদারটা? এই শোনো শোনো শোনো, ওই ছাদে যাও, দৌড়ে ছাদে যাও, আর কালো প্লাস্টিকটা দা, চলো আমি যাচ্ছি। এই জামা কাপড়গুলো সব ইটভাটায় যাবে, এগুলো যদি জল লাগতো বৃষ্টির, সোমনাথ এগুলো সব নামিয়ে দিল, ছাদে এগুলো ঢেকে রাখা ছিল, কিন্তু যতই ঢেকে রাখা থাক, এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। আরে বাপরে, আরে এই সোমনাথ, আরে কালো প্লাস্টিকটা মেয়ের খেলনা ঢাকতে লাগবে, কোথায় গেল এটা? মেয়ের খেলনা। বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়াতে পারলাম না, ধর আরো আগে আসতে হতো।
হ্যাঁ পর, অন্ধকারের মধ্যে পর। তোকে কে বললো ঘর থেকে বেরোতে? মেয়ের খেলনাগুলো ঢাকতে গিয়ে আমি পুরো ভিজে গেলাম। আমি কি আমার পুরো পিঠ ভিজা। আমার দেখা যাচ্ছে না। ওয়াও, বৃষ্টি হচ্ছে, আমার প্রিয় কাল। দেখেছো তো? দেখো দেখো কি সুন্দর না আমার ক্যামেরাটা, দেখার মতো। না আমারটা কি ভালো না না, হেভি সুন্দর, হেভি। তুমি লেন্সটা মুছে। এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে চিকেন, ঠিক আছে। আর আর আজকে বহুদিন পর ঢ্যাঁড়স পেয়েছি। 1 বছর পর ঢ্যাঁড়স খাবো। কয়েকটা ঢ্যাঁড়স ভাতে সিদ্ধ দেবো। আজকে যে কী তাড়াতাড়ি করে রান্না করলাম সে একমাত্র আমি জানি। আলুগুলো আজকে ভাজিও নি, ছোটো 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 আলু তো ভালো করে ধুয়ে ওই মাংস কষার মধ্যে ঢেলে দিয়েছিলাম। তো দেখো আমি নিয়েছি 2টো পা আর 2টো পাকস্থলী। আর মাংস চিকেন খাওয়া বলতে পারো একরকম ছেড়েই দিলাম। মানে ছেড়ে দিলাম বলতে পিসের মাংস খাওয়া পুরোপুরি ছেড়ে দিলাম। আমার আর মনের থেকে টানেও না, ভালো লাগে না। আমি শুধু ওই পা পাকস্থলী এইগুলো ভালোবাসি। এবার থেকে মাংস আনলে আমি পা পাকস্থলী খাবো, এরা সব মাংস খাবে। আমার আর মন থেকে টানে না, ভালো লাগে না। যাই হোক, এটা সোমনাথের থালা আর এটা হচ্ছে আমার মেয়ের থালা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। আর এদিকে যা বাঁচলো রাতে ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে। কালারটা সেই এসেছে। চলো। সোনাম আজকে একটা নতুন জামা পরেছে, একটু দেখিয়ে দাও তো দাঁড়িয়ে কেমন লাগছে। হেব্বি না ড্রেসটা? এটা পরে সোনাম এখন নাচতে যাবে, 4টে বাজতে যাচ্ছে। আমি এখন এঁঠো মুছবো। দেখো সোমনাথ খেয়ে উঠলো, এতটা পরে রয়েছে। মেয়ে খেয়ে উঠলো, এতটা পরে রয়েছে। আমি খেয়ে উঠলাম, কিচ্ছু পরে নেই, হাড়গোড় পরে রয়েছে। আর এটা খাচ্ছি বসে বসে এখন পাকস্থলী। হাসছিস কেন রে? হাস, জোরে জোরে হাস। এটা মুছে নিলাম। মেয়ে চলে গেছে। রান্নাঘর মুছে নিলাম, গ্যাস ট্যাস সব কিছু মুছে নিলাম, জানলাটাও মুছলাম। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে। আজকে একটুখানি শ্যাম্পু করলাম আর স্নান টান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। তো চলো এখন একটুখানি শুয়ে পড়ি। আর সোমনাথ গেছে হচ্ছে মেয়েকে আনতে। এখন তো মেয়ে কিছু খাবে না আশা করি, কারণ মেয়ে সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছে বলে দুপুরের ভাতটা অনেক লেট করেই খেয়েছে। দেখতে পেয়েছো যে খেয়ে উঠে রেডি হয়ে গেল নাচের স্কুলের জন্য। তো এখন এসে আর কিছু খাবে না, সুতরাং আমি এখন একটা 2 ঘন্টার জন্য শুতে পারবো। 5টা বাজে তো, 7টা পৌনে 7টা নাগাদ উঠবো। পৌনে 7টা নাগাদ উঠে তারপরে চা করবো আর মেয়েকে কিছু খাবার দেবো। তো কোন ঘরে ওই এই ঘরে শুই। মেয়ে এসে তো এখন টিভি দেখবে, আমার শোয়াটার বিঘ্ন ঘটবে। তো চলো এই ঘরে শুয়ে পড়ি, বিছানা করি। তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার সময়, নাই দেখা করছি, ঠিক আছে। চলো। সুপ্রভাত। এই সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে কফি আর বিস্কুট করে নিয়ে আসলাম, তো এখন কফি খাওয়া হবে, ঠিক আছে। এই বিস্কুটটা ওই সকালবেলা চায়ের সঙ্গে ওই সকালবেলা নাকি হ্যাঁ সকাল তো সকালই। রং দাদাদের জন্য চা কিনলাম, তখন বিস্কুট কেনা হলো। আমি বললাম বিস্কুটটা খাবো না, 4টে কেনা হয়েছে। ও দুটো আবার ঠোঙায় করে নিয়ে চলে আসলো, মানে ওই বিস্কুট আমাকে খাওয়াবেই। তখনও তুমি খাবে বিস্কুটটা, তুমি খেলে না। 4টে কিনেছিলাম, ওরা দুজন 2টো খেলো। সোমনাথকে দিতে গেলাম, বলে খাবো না। আমি বেকারি বিস্কুট একদমই পছন্দ করি না। বিস্কুটটা একটু অন্যরকম দেখতে, দেখো একসাথে খাবো বেশ। দেখো অন্যরকম দেখতে না, একসাথে খাবো। খেলো না কিছু না। আর এখন এই কফিটা খাওয়া হয়ে গেলে একটা ব্র্যান্ড প্রমোশনের শুট আছে। দেখো এতগুলো লিপস্টিক, কোনো ভয়েস দিতে হবে না, শুধু শুট করতে হবে। কোনো ভয়েস দিতে হবে না, তুমি কথা বললেও আওয়াজ করলেও কোনো ব্যাপার না। কোনো আওয়াজ দিতে হবে না, কোনো ভয়েস দিতে হবে না, শুধু শুট করে ব্র্যান্ডকে পাঠিয়ে দেবো। ব্র্যান্ড ওটার ভয়েসটাকে অফ করে দেবে, অফ করে দিয়ে এডিট করে দেবে, তারপরে আমি ভয়েস ওভার দেবো। মামাআর্থ। তো চলো এই কফিটা খেয়ে নিই, ব্র্যান্ড প্রমোশনে শ্যুট করে নিই, তোমাদের সাথে পরে আসছি, ঠিক আছে। তারপরে এখন বসেই থাকবো, এই খাটেই কাজ, খাটেই কফি খাবো, খাটেই শ্যুট করবো, খাটেই থাকবো, সেই ডিনারের টাইমে নামবো। আমারও খাটেই কাজ, ল্যাপটপে আমি করবো আমার ল্যাপটপে কাজ। কি করছো বাবা?
লিচুর জুস লাড্ডু এই হচ্ছে ওর এখন খাওয়া। তারপরে ছাতু দেবো একটু পরে। ছাতু আর এই কলা দিও না, কলা তো ঘরে নেই। তাহলে ছাতু আর ডিম দিও। কেক খেয়েছে, কিন্তু কেক খেয়েছে, লাড্ডু খেয়েছে, লিচুর জুস খেয়ে এতক্ষণ ধরে কেক খাচ্ছিল। কেক খেয়েছে, লিচুর জুস খাচ্ছে, লাড্ডু খাচ্ছে, আবার বলছে ছাতু খাবে, আবার ও বলছে কলা দাও। আবার বলছে একটা সন্ধ্যাতে 5 রকম। আবার মা বলছে আবার ডিম দাও। না আমি বলিনি, বাবা বলছিল। আমি বললাম আমাকে ডিম দেবো না, মাংস খেয়েছে, ডিম দিতে হবে না, ফুটো করে দাও, ফুটিয়ে দাও। এত কিছু খাবার খেতে পারবো? চলো পরে আসছি তোমাদের সাথে। তো কমপ্লিট, এতক্ষণ ধরে ভিডিও করছিলাম আর লাস্টে এই কালারটা দিয়েছি, তার জন্য এই কালারটা রয়ে গেছে, নাহলে এতক্ষণ ধরে একটার পর একটা কালার পড়ছিলাম। আর এই যে অবস্থা দেখো। আর এই দেখো, এই এতটা তুলে রেখেছো কেন? কি স্নানে যাবো? স্নানে সন্ধ্যে 7টা বাজে। 7টার বেশি বাজে। তো চলো, যেটা শুট করলাম সেটা কিছুটা মানে ম্যাডামরাই এডিট করে, আমি কিছুটা কাজ এগিয়ে দেবো। ওই টুকটাক কাট করতে হবে, ওই টুকটাক কাটগুলো করে তারপরে ম্যাডামকে র ফাইলটা দিয়ে দেবো, ম্যাডাম এডিট করে দেবে, তারপরে ভয়েস ওভার দিয়ে তোমাদের কাছে পোস্ট করে দেবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট। এখন টাইম হচ্ছে রাত্রি 11টা। শোবো। একটা কাঠি লজেন ছিল ঘরে, ভাবলাম খাই। কেমন না খেতে, বাচ্চাদের জিনিস। হ্যাঁ মিষ্টি খাও, মিষ্টি খেয়ে আরো লিভার টিভার সব। আরে আমার এই চকলেট আমি সব খাই না। ব্রাশ হয়ে গেছে, বড় করে। কেমন? সত্যিই বাজে বাচ্চাদের। চলো আজকের মতো ভিডিওটা পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।